ঋষিরা আবিষ্কার করেছেন আমাদের সাংখ্য যোগ প্রণেতা কবি উনি বলছেন আমাদের কনস্টিটিউশন হচ্ছে তিনটে, সত্য, রজ, তম। এই তিনটের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই তিনটে বৃত্তি রয়ে গেছে। তমগুণের সিমটম হচ্ছে অন্ধকার, অজ্ঞানিতা, আলস্য, নিদ্রা। রজগুণের অ্যাক্টিভিটি, সত্যগুণের সামঞ্জস্য। তমগুণের সিমটম হচ্ছে কুম্ভকর্ণ, রজগুণের সিমটম হচ্ছে রাবণ, আর সত্যগুণের সিমটম হচ্ছে বিভীষণ। এবং আমাদের প্রত্যেকের মধ্যে এই তিনটে গুণ কিন্তু কম বেশি আছে। পারমিশনের কম্বিনেশন করে এই তিনটে গুণই কিন্তু আমাদের ভিতরে রয়েছে। পশু পাখির মধ্যে দেখবেন, পশুদের মধ্যেও আছে, গাছপালার মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তাদের দেখে বোঝা যায় এক সময় এরা পশুদের থেকে এসেছে। কাঁচা লোহাকে যদি আমরা ম্যাগনেটাইজ করি, সে কিন্তু কতগুলো আয়রন বস্তুটাকে আকর্ষণ করতে পারে, কিন্তু সেখান থেকে ম্যাগনেটটাকে যদি সরিয়ে নেওয়া যায়, আকর্ষণ করার ক্ষমতা থাকে না। আমরাও এসছি কিন্তু আমরা সেই পশুদের মধ্য থেকে। তম, রজ, সত্য গুণ আমাদের প্রত্যেকের মধ্যে এটা রয়েছে, কিন্তু এর পিছনে রয়েছে আমাদের আরেকটা সত্তা। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা হিট করি, অক্সিজেন পাওয়া যায়। সেখানে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে দেওয়া যায়, রিয়াকশনটা কিন্তু ত্বরান্বিত হয়। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কিন্তু কোনো কাজ করছে না, রিয়াকশন করছে না, কিন্তু সেটা রিয়াকশনটাকে ত্বরান্বিত করছে। আমাদের মধ্যে একটা সত্তা আছে কমন, তাকে বলা হচ্ছে পুরুষ, যাকে বলা হচ্ছে আত্মা। আমাদের পিছনে রয়েছেন তিনি, সেটাকে আমরা ভুলে গেছি। সেই জন্য বলা হয় কোনো মানুষকে তুমি আঘাত করবে না। এইগুলো আমরা ভুলে গেছি। এখন তো আমাদের অনেক সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু সাইকোলজিকে আমাদের পড়ানো হয়। আমরা সাইকোলজি করি, সাইকোলজি সাবজেক্ট কি আমরা পড়ছি? মনোবিজ্ঞান, ইট ইজ কাইন্ড অফ বিদ্যা। বলা হচ্ছে সাবিদ্যা, যা বিমুক্ত হয়। বিদ্যা তাকেই বলা হচ্ছে যে আমাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেয়। এই বিদ্যাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, পড়া, অপরাচর। আমরা যেসব বিদ্যা অনুশীলন করি, ডাক্তারি, ভূগোল, তারপর কম্পিউটার সায়েন্স, এগুলো অপরা বিদ্যা, এগুলো কাজে বিদ্যা। আরেকটা বিদ্যা আছে যাকে বলা হচ্ছে পরা বিদ্যা, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখা যায়। শ্রীরামকৃষ্ণদেব যখন ছোটবেলায়, তিনি যখন কামারপুকুরে ছিলেন, অল্প বয়সে বাবা মারা যায়, তারপর তাকে নিয়ে যাওয়া হয় কামারপুকুরে। দাদা তখন ওনাকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা করবি না, করবিটা কি? বলছেন এই চাল কলা বাঁধা বিদ্যা শিখতে আমি আসিনি, লোয়ার ক্যাটাগরি বিদ্যা। এখনকার বিদ্যার আমাদের অনুশীলনের মুখ্য কারণ আমি টাকা রোজগার করব। যে বিদ্যার দ্বারা টাকা রোজগার হয় না, সেই বিদ্যা করে আমরা লাভ থেকে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বললেন, দাদা যেসব তুমি
পড়াশোনা করবে এগুলো আমি ঈশ্বর লাভ করবো। আমাদের মধ্যে একটা সত্তা আছে যাকে পেলে সব পাওয়া যায়। যেমন লব্ধা অপরম লাভম মন্নতি নাজিতম ততম, যাকে পেলে সব পাওয়া যায়। আমাদের প্রত্যেকের পিছনে আমরা তমোরজ সত্য মিশ্রিত, কিন্তু আমার পিছনে রয়েছে পুরুষ আত্মা। আমরা বুঝতে পারি না, কিন্তু মানুষ যদি গভীর ঘুমে যদি গভীর ভাবে একটু সচেতন থাকতে পারে, ধ্যান ধারণা করতে পারে, তাহলে ফিল করবে একটা সত্তা। তার সিমটম হচ্ছে সচ্চিত আনন্দ স্বরূপ। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কেন? তার মধ্যে আনন্দ রয়েছে। সে বুঝতে পারছে মা সন্তানকে ভালোবাসছে কেন? বুঝতে পারছে না, আনন্দ রয়েছে। কৃপণ টাকা নিয়ে মস্ত রয়েছে কেন? বুঝতে পারছে না, আমাদের আনন্দ পাচ্ছে। এই আনন্দটাই হচ্ছে আমাদের পুরুষ। এটা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, আমরা জানি না সেটা। কিন্তু তিনি আনন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। এটা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা সেটা চর্চা নেই। প্রাচীনকালে গ্রিকরা এবং হিন্দুরা দুটো জাত। গ্রিকরা যেখানে থাকতো সেখানে এনভায়রনমেন্ট ছিল এক্সটার্নাল, আজকের ইউরোপ। ওরা প্রকৃতির মধ্যে সবকিছু খুঁজেছে, আকাশে বাতাসে অন্তরে গভীরে, তারা কিছু পেতে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ অন্তর্মুখী হয়ে গেল, তারা দেখলো বাইরে কিছু পাওয়া যাবে না। আপনাকে আপনি দেখুন, কেউ না মন কালো করে যা চাবিটা খুঁজে পাখি খুঁজে নিয়ে অন্তর করে পরম ধন সেই পরশ শুনে যা চাবিটা দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তা মণি না। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, আলেকজান্ডার গুরুদেব বলেছে তুমি ভারতে যাচ্ছ, ভারতে অনেক জ্ঞানী মানুষ আছে, ওখানে একটা জ্ঞানী মানুষ নিয়ে আসবে। আলেকজান্ডার এসে যখন সেই কয়েকজন সন্ন্যাসীকে দেখে বললেন চলো আমার দেশে। বলে তোমার দেশে কেন যাবো? বলে তুমি জানো কার সঙ্গে কথা বলছো? বলে কে তুমি? বলে আমি সম্রাট আলেকজান্ডার। না যদি যাও আমি কেটে ফেলবো। তখন সন্ন্যাসী এসে গেলেন, একবার মিথ্যা কথা তুমি কখনো বলনি। অচ্ছেদ অদাহ্য অপ্রেত্য সেবচ নিত্য সর্বগত শান্ত অচেতন। আমার সত্তা কি মানবে? আলেকজান্ডার অবাক হয়ে গেলেন। সেই সময় এসেছিলেন পিথাগোরাস। পিথাগোরাস এসে আসলেন সক্রেটিস। এরা যে এই ভারতীয় এই বেদান্তের ধর্মটা নিয়ে গেল গ্রিকদের দেশে, আমেরিকাতে, জাপানে, লন্ডনে। এই শিক্ষাটা আমরা, এই অন্তর্মুখিতা আমরা হারিয়ে ফেলি। আজকে পাশ্চাত্য দেশে দুটো প্রফেশন ভালো চলছে। একটা হচ্ছে যোগ, আর একটা হচ্ছে ব্যারিস্টারি। সেখানে বাড়িতে বাড়িতে গন্ডগোল। আর যেখানে উকিলের দরকার, ওকালতি ভালো প্রফেশন সেখানে চলছে। আর যোগ, ওরা বুঝেছে যে ভারতবর্ষের মানুষ এমন একটা শক্তি অর্জন করেছে, তারা এই যোগের দ্বারা অনেক কিছু অর্জন করতে পেরেছে। সেই জন্য পাশ্চাত্যে এই দুটো প্রফেশন ভালো চলছে। এবং কিছুদিন আগে মনে হয় তোমরা শুনেছো যোগের সব ক্লাস হচ্ছে। তা এই যে ভারতবর্ষের আবিষ্কার করেছিল, কিন্তু আমরা ভুলে গেছিলাম। স্বামীজি যখন সারা পৃথিবী ঘুরতে ঘুরতে
সারা ভারতবর্ষে ঘুরে তিনি যে কন্যাকুমারীতে আসলেন, তিনি ধ্যানস্থ হয়ে, তিনি ভারতবর্ষের দুঃখ বেদনায় দেখে অভিভূত হয়ে তিনি সেখানে ধ্যানস্থ হলেন। তিনি চিন্তা করলেন ভারতের এত কষ্ট কেন, সাধারণ মানুষ এত কষ্ট কেন। তিনি বুঝলেন অর্থনৈতিক দারিদ্রতা, অজ্ঞতা, এর হাত থেকে কি করে রেহাই পাওয়া যাবে। তিনি যেন জানতে পারলেন যেন পাশ্চাত্য দেশের যে বিদ্যা, সেই বিদ্যা যদি আমাদের দেশে আসে, তারা যদি আমাদের হেল্প করে, তাহলে আমরা ভারতবর্ষ মানবে। আর আমরা কি দেবো তাদের? আমরা দেব আমাদের অন্তর্জগতের বিদ্যা, বেদান্ত। স্বামীজি বলছে তোমরা বেদান্ত নিয়ে জন্মগ্রহণ করেছো, সচেতন ভাবে অসচেতন ভাবে বেদান্ত নিয়ে জন্মগ্রহণ করেছে, বেদান্ত নিয়ে বাঁচো, বেদান্ত নিয়ে মৃত্যুবরণ করছো। তোমাদের কাছে বেদান্তের কথা বলা বেশি কথা, কিন্তু আমরা প্রকৃতপক্ষে বৈদান্তিক। আমরা হিন্দু নয়, অন্য কোনো ধর্মাবলম্বী নয়, আমরা কিন্তু প্রকৃতপক্ষে বৈদান্তিক। বেদান্ত কাকে বলা হচ্ছে? বেদান্ত বলা হচ্ছে উপনিষদকে। উপনিষদ হচ্ছে আমাদের বেদের মধ্যে সার অংশ হচ্ছে উপনিষদ। সেই উপনিষদের চর্চা ভারতবর্ষে এক সময় হয়েছিল, তারা আবিষ্কার করেছিলেন আমরা সব এক। যেমন আমাদের বিজ্ঞানে এই যে সাউন্ড ওয়েভ, হিট, ইলেকট্রিসিটি, তারা সব প্রমাণ করছে, সব ট্রান্সফার করবে। একটাই সত্তা, তার আবিষ্কার হচ্ছে যে ভালোবাসা। কারণ বেদান্ত বলছে একটাই সত্তা আছে, দুটো নেই। কাজে আমি তোমাকে যদি আঘাত করি, প্রকৃতপক্ষে আমি নিজে আহত হব। এই যে বেদান্তটাকে প্রচার করবার জন্য শ্রীরামকৃষ্ণদেব আসলেন, মা শারদা দেবী আসলেন। স্বামীজি বুঝতে পেরেছিলেন এই বেদান্ত পৃথিবীর অন্য কোথাও নেই, যেটা ভারতবর্ষে রয়েছে। আমরা আত্মায় বিশ্বাসী করি, ওরা আত্মায় বিশ্বাসী করে না। ওরা ভাবে আমাদের দেহটা যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমবায়, কিন্তু তা নয়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমষ্টি মাত্র আমাদের দেহ নয়, আরো কিছু আছে, সামথিং পজিটিভ। সেটা চর্চা আমরা ভুলে গেছিলাম। স্বামী বলছে এটা তুমি প্রকাশ করো, এক্সপ্রেস ইয়োরসেলফ। ঠাকুর মা স্বামীজি মায়ের শেষ কথা, মা বললেন যদি শান্তি চাও মা, অপরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজে, কেউ পর নয়, জগৎ তোমার আপনার। এটা বেদান্তের কথা, এটা আমরা ভুলে গেছি। স্বামীজি বলছেন এই চর্চাটা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়াতে হবে। 1900 সালে স্বামীজি ফ্রান্সে গিয়েছিলেন। ফ্রান্সে তিনি ফরাসি ভাষা শিখলেন। ফরাসি ভাষা খুব কঠিন ভাষা, কিন্তু তিনি ফরাসি ভাষা শিখে তিনি সেখানে বললেন যে তোমাদের দেশে খ্রিস্টান ধর্ম তোমরা প্রচার করছো, কিন্তু তোমরা একটা নিগ্রোকে পাশে বসে কি তোমরা প্রেয়ার করতে পারো? আজকে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের প্রতি এই সেবা, বিশেষ করে মেয়েদের প্রতি, দুর্বল শ্রেণী মানুষের প্রতি এই সেবা। সেই জন্য স্বামীজি ফরাসি ভাষা শিখে ফ্রান্সে যে বললেন যে আপনার সাধারণ মানুষের জন্য ভাবুন, তাদের জন্য চিন্তা করুন। ঠাকুর মা স্বামীজি এসেছিলেন এই ভারতীয় অধ্যাত্ম শিক্ষা, এই শিক্ষাটা প্রচার করবার জন্য। আমি আর খুব বেশি সময় নেব না, সময় আমার খুব কম। ঠাকুর মা স্বামীজির আরো একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। স্বামীজির সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের যখন প্রথম দেখা হয়, তোমরা অনেকে পড়েছ, অনেক জানো, স্বামীজির সঙ্গে যখন প্রথম দেখা হয় সুরেন মিত্রের বাড়িতে, সেখানে শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন তুমি একদিন এসো আমাদের দক্ষিণেশ্বরে। স্বামী বিবেকানন্দ তখন স্কটিশ চার্চ কলেজে পড়ছেন। স্কটিশ চার্চ কলেজে উনি আগে প্রথমে প্রেসিডেন্সি কলেজে পড়েছিলেন, তারপর ওখান থেকে স্কটিশ চার্চ কলেজে যান। ওখানে তিনি স্কটিশ চার্চ কলেজে পড়তে পড়তে একদিন ওখানে একটা ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা পড়া হচ্ছে, যে এক্সকারশন বলে ওয়ার্ডসওয়ার্থের লেখা। সেই এক্সকারশন পত্রিকার মধ্যে আছে ট্রান্স,
ট্রান্স মানে সমাধি। এই ট্রান্স কথাটার অর্থ প্রফেসর বুঝাতে পারছেন না ভালো করে। তখন একদিন প্রিন্সিপাল এসেছেন, প্রিন্সিপাল এসে বললেন, ট্রান্স কি যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের দক্ষিণেশ্বরে যেতে হবে। সেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আছেন, তিনি তোমাদের সমাধি কি সেটা বোঝাতে পারবেন। এই প্রথম শ্রীরামকৃষ্ণদেবের কথা নরেন্দ্রনাথ শুনলেন। একদিন সুরেন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব আসলেন, নরেন্দ্রনাথকে দেখে বললেন, তুমি একদিন দক্ষিণেশ্বরে যাবে। নরেন্দ্রনাথ বলে দেখি। কয়েকদিন পরে নরেন্দ্রনাথ একজন বন্ধুর সঙ্গে সুরেন মিত্রের বাড়িতে গেলেন। সুরেন মিত্রের সঙ্গে গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরে আসলেন। তখন নভেম্বর মাস, শীতের প্রাদুর্ভাব, চারিদিকে বেড়া দেওয়া রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে ডেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুঃখে কাতর হয়ে এসেছ, এতদিন পরে আসতে হয়। শ্রীরামকৃষ্ণদেব তিনি ছিলেন আমাদের, একটু আগে আমি বলছিলাম তমরজ সত্য সম্বন্ধে, আমাদের তিনটে, আমরা চেতন স্তরে রয়েছি, অবচেতন আছে, চেতন আছে, অতি চেতন আছে আমাদের মনে। আমরা পূর্বজন্মে বিশ্বাস করি, অবচেতন মনে আমরা কি কি করেছি কত কত জন্মে আমাদের খেয়াল নেই। পশু পাখিদের ওরা অবচেতন মনে থাকে, আমরা চেতন মনে থাকি, আমরা অনেক কিছু ভুল করি আবার ঠিক করি। আবার এই চেতন মনের পারে কেউ কেউ যেতে পারে, তাকে বলা হয় অতি চেতন। শ্রীরামকৃষ্ণদেব অতি চেতন মনে ছিলেন। তিনি দেখেই মানুষকে দেখে বুঝতে পারতেন তাদের ভবিষ্যৎ কি, অতীতে কে ছিল এবং ভবিষ্যতে কি হবে। নরেন্দ্রনাথকে দেখেই তিনি বুঝতে পারলেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুঃখে কাতর হয়ে এসেছ। তিনি দেখেই বুঝতে পেরেছেন ইনি সাধারণ মানুষ নন। শ্রীরামকৃষ্ণদেব পরবর্তী পর্যায়ে বলেছেন, আমি একদিন ধ্যানের স্তরে আমি দেখছি আমার মনটা ধীরে ধীরে সুখ থেকে সুখে উঠছে, সুখ থেকে এমন একটা জায়গা আছে সেখানে 7 জন ঋষি ধ্যানস্থ হয়েছেন। তার মধ্যে যিনি প্রবীণ, 7 জনই যখন ধ্যান করছে তাদের মধ্যে যিনি প্রবীণ রয়েছেন, তাকে একটা বালক, তিনি চিৎ সত্তার স্বরূপ, তিনি এসে তাকে আলিঙ্গন করে বললেন, আমি যাচ্ছি পৃথিবীতে, তোমাকে যেতে হবে। তখন সেই প্রবীণ ঋষি বললেন, হাসতে হাসতে বললেন, সম্মতি জ্ঞাপন করলেন। নরেন্দ্রনাথকে যখনই দেখেছেন শ্রীরামকৃষ্ণদেব তখন বুঝেছেন এই হচ্ছেন সেই প্রবীণ ঋষি, তিনি এসছেন পৃথিবীতে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ওকে আসতে চায়, ওকে কত ডেকে ডেকে নিয়ে এসছি। আজকে আমাদের অবস্থা, যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করছে সেই সময় তিনি, ভারতবর্ষের কথা যদি আমরা ভাবি, আমাদের হিন্দু ধর্মের কি অবস্থা সেগুলো যদি আমরা ভাবি তাহলে দেখবো আমরা কিরকম কুসংস্কারে রয়েছি। কেউ যদি রেল লাইন গাড়ি দেখতে যায় তাকে সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া হবে। এই ছিল আমাদের হিন্দু ধর্মের অবস্থা। সেই সময় শ্রীরামকৃষ্ণদেব আসলেন। তখন ইংরেজ সরকারের ইচ্ছা ছিল, তাদের ওয়েট ছিল 3টে, বাইবেল, বেয়নেট এন্ড ব্র্যান্ডি। এই 3টের দ্বারা ভারতবর্ষকে আমরা অবজায় রাখবো, তাকে ভুলিয়ে দেবো যে তুমি ঋষি বংশ। সেই সময় 1836-এ শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করলেন। ঈশ্বরের ইচ্ছা নয়, ওরা এসেছিল বণিকের ছদ্মবেশে ভারতবর্ষকে কবজা করবে, ভারতবর্ষকে ভুলিয়ে দেবে। বলা হবে তোমরা, তোমাদের পূর্বপুরুষ ছিলেন পাগল, তোমরা মানুষ নও, আমাদের যিশুকে তো ভজনা করতে হবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয়।
একম সৎ বিপ্রা পর্যন্ত আমাদের ঋষিরা বলছেন আমাদের একটাই সত্তা আছে, ভারতবর্ষ কখনো নষ্ট হতে পারছে না, করতে পারছে না। সেই সময় শ্রীরামকৃষ্ণদেব আসলেন। শ্রীরামকৃষ্ণদেব এসে তিনি জন্মগ্রহণ করলেন আমার পুকুরে। তিনি তার সামনে নিয়ে আসলেন স্বামী বিবেকানন্দ এবং মা শারদা দেবীকে। তারা এসে মানুষকে বোঝালেন। তিনি এসে বললেন, ছোটবেলা থেকে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণদেব প্রকৃতি প্রেমিক ছিলেন, কিন্তু তিনি ছোটবেলা থেকেই বলছেন আমি ওই চাল করা বাঁধা নির্দেশিক আসি। আজকে আমাদের জীবনে কি উদ্দেশ্য? দুষ্ট উকিল হওয়া, ডাক্তার হওয়া। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব যখন রয়নাকে যে কি বই পড়ছো বলে আমি ওকালতি বই পড়ছি, তখন শ্রীরামকৃষ্ণদেব বলে তুমি যদি ওকালতি পড়ো আমি তোমার হাতে জল পাবো। শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পেরেছিলেন যে অর্থ অভিজ্ঞ এটা জীবনে উদ্দেশ্য হতে পারে না। উনি বলেছিলেন যদি জানতাম টাকা পয়সা থাকবে তাহলে কামান সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে যেতাম। আজকে এখানে যারা এসছে ম্যাক্সিমামই এসছে মধ্যবিত্ত ফ্যামিলি, উচ্চ মা যারা অর্থশালী মানুষ তারা কিন্তু এখানে আসেনি, কারণ তারা এই সমস্ত কথা শোনার মতন মানসিকতা তাদের নেই। তাদের হচ্ছে ডলার কিং অ্যান্ড সেক্স কুইন, তাদের রাজা হচ্ছে ডলার। কিন্তু এই অর্থ উপাসনা পাশ্চাত্য দেশে যেমন ভাবে ঢুকেছে, স্বামীজি ওয়ার্নিং করে দিয়েছেন সাবধান, ভারতে যেন এই অর্থ উপাসনা মুখ্য না হয়। আজকে আমাদের মধ্যে যে অর্থশালী মানুষ, সে একটা নিম্ন মানুষের সঙ্গে মিশতে পারে না। সেন্ট মেরিতে যারা পড়াশোনা করে আর প্রাইমারি স্কুলে যারা পড়াশোনা করে, দুজনে কিন্তু কখনো একসঙ্গে হতে পারে। কেন? কারণ আমাদের শেখানো হচ্ছে দুটো জাতি, একটা হচ্ছে হ্যাভ আর হ্যাভ নট, যারা আছে আর যারা নেই। যেটা পাশ্চাত্য দেশে রয়েছে, ওরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই দুটো জাতি ওদের। স্বামী যখন খেতে বসেছেন, একটা হোটেলে গিয়েছে, বলছে ওই খাবারটা দেওয়া, বলে নো নো, এটা তোমাদের জন্য নয়, ইট ইজ নট ফর ব্ল্যাক, ইটস ফর হোয়াইট। আমাদের দেশে যেমন নিচু জাত উচ্চ জাত বলে আমরা প্রভেদ করি, কিন্তু ওদের দেশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি বলছেন আমি দেখিনি কখনো চার্চে কোন নিগ্রোর সঙ্গে কোন খ্রিস্টান প্রার্থনা, কিন্তু ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, একটাই বস্তু আছে। কাজে আমাদের সময় আমাদের খুব কম। ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন তাঁর কথা বলবার বা শুনবার। আমরা চেষ্টা করছি তাদের কথা কিছু বলবার। তো তোমাদের এখানে যারা এসেছো, তোমরা ঠাকুরমা স্বামীজির বই পুস্তক যদি পড়ো তাহলে দেখবে তারা আমাদের জন্য কি করে দিয়ে গেছেন। সেগুলো আমাদের নিয়মিত ভাবে যদি চর্চা আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো। স্বামীজি বলছে তোমরা ঋষির বংশধর, দেহ বদলে এসেছিস বইতে নয়, আমরা প্রকৃতপক্ষে আমরা ঋষি। সেই জন্য আমাদের গোত্র বলা হয় শান্ডিল্য গোত্র, গৌতম গোত্র, মধুকর্ণ গোত্র, মানে আমরা সেই ঋষির বংশধর। কিন্তু আমরা ভুলে গেছি, আমাদের চর্চা নেই। সেই চর্চাগুলো করবার জন্য স্বামীজি এসেছিলেন। স্বামীজি দিনের শেষে স্বামীজি দেহত্যাগ করে সেদিকে সংস্কৃত পড়িয়েছেন। বললেন যে সংস্কৃত পড়ালে অন্তত তুমি বুঝতে পারবে যে আমাদের কি আছে। ইউ আর পটেনশিয়ালি ডিভাইন, সর্বতই ব্রহ্ম, তুমি ভুলে গেছো। আমরা এটা চর্চা করি না, আমাদের এটা শোনা হয় না। সেদিন ঠাকুমার স্বামীজি এসছেন, এদের কথাগুলো আমাদের মনে রাখতে হবে। তারা এসছেন সাধারণ মানুষের জন্য। তারা বলছেন আমরা সব এক, আমরা কাউকে ছোট করতে পারি না। কাজেই আজ এই পূর্ণ দিনে আমরা তাদের কাছে প্রার্থনা জানাই, তারা যেন আমাদের যোগ্য সন্তান করে তুলুন। এই বলে আমি আমার শুনে